বিশাল খরচের জাতাকলে পিষ্ট বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৫ বছরের কোর্স শেষ করতে প্রতিষ্ঠান ভেদে খরচ হচ্ছে ২৪ থেকে ৩০ লাখ টাকা। অথচ দেশের চেয়ে অর্ধেকেরও কম খরচ থাইল্যান্ড, মালয়েশিয়া বা চীনে। শিক্ষাবিদরা বলছেন, অতিরিক্ত খরচের কারণে মেধাবীদের চিকিৎসক হওয়ার সুযোগ কমছে। তবে এখনই ফি কমানো সম্ভব নয় জানিয়ে মেধাবী কোটায় ভর্তির পরিসর বাড়ানোর কথা বলছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ইমদাদুল্লাহ বাবুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন আশিক এম রাসেল। দেশে এখন ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। এসব প্রতিষ্ঠানে আসন সংখ্যা প্রায় ৬,৫০০। প্রতিষ্ঠান ভেদে এসব বেসরকারি মেডিকেল কলেজে ৫ বছরের জন্য পড়তে শিক্ষার্থীদের টাকা জমা দিতে হচ্ছে প্রায় ২৫ লাখ। এর সাথে রয়েছে মাসিক ফি ৮ থেকে ১০,০০০ টাকা। সব মিলে সেই খরচ দাঁড়ায় প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রতি শিক্ষাবর্ষে ফি নির্ধারণ করে দেয়। ১৮ লাখ টাকা দিয়ে ভর্তি হয়েছি, তারপরে তো হচ্ছে মান্থলি ৮,০০০ করে দিতে হচ্ছে। বাবার একার পক্ষে হচ্ছে এই কস্টিংটা বেয়ার করা খুবই সমস্যা। মিডল ক্লাস ফ্যামিলির যারা আছে তাদের জন্য একটু কষ্টই হয়ে যায়। এমবিবিএস এবং বিডিএস কোর্সের কারিকুলাম বিশ্বব্যাপী প্রায় একই। তথ্যমতে বাংলাদেশে যে পরিমাণ অর্থ এমবিবিএস করতে খরচ হচ্ছে, এর অর্ধেক খরচ চীনে ডাক্তারি পড়তে। চিকিৎসা শিক্ষাবিদরা বলছেন, মেডিকেল শিক্ষা রাজনীতিবিদদের হাতে যাওয়ায় এবং তাদের বাণিজ্যিক চিন্তা থাকায় ব্যয় প্রতি বছর বাড়ছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তির পরে যে বাকি বিরাট সংখ্যক পাশ করা ছাত্র থাকে, তাদের মধ্যে থেকে কিন্তু সকল মেধাবীর আর্থিক সামর্থ্য থাকে না। বেসরকারি মেডিকেল কলেজে যারা পড়ে তাদের জন্য পৃথিবীর বহু দেশে আসলে বিভিন্ন ধরনের স্কলারশিপ থাকে। সমাজে যারা নাকি ধনী মানুষ থাকেন, বিভিন্ন প্রতিষ্ঠান, তারা আসলে এই ধরনের বিভিন্ন ছাত্রদেরকে স্কলারশিপ দিতে পারে। তাহলে মেধাবী ছাত্ররা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে পড়ার সুযোগ পান করছে। ঢাকাতে আপনি যে কোনো একটা ক্লিনিকের ডাক্তারের বেতন ৩০,০০০ টাকা। আজ থেকে ৫ বছর পরে ৪০-৪৫ ডাক্তার যদি বাংলাদেশের ডাক্তারের সঙ্গে যুক্ত হয়, তাহলে দেশে আসলে ডাক্তারদের পেশাগত অবস্থান, অর্থনৈতিক অবস্থান কেমন হবে একটু চিন্তা করা উচিত। ঢাকার সব বেসরকারি মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। এসব কলেজে দেশি শিক্ষার্থীর প্রতি নিবন্ধন ফি নেওয়া হয় ৫ থেকে ১০,০০০ টাকা, আর কলেজ অধিভুক্তি ফি বছরে ২ কোটি টাকা নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বেড়ে যাচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে ব্যয় এবার ৩ ধাপে দেওয়ার সুযোগ করা হয়েছে। ভর্তি পরীক্ষা হচ্ছে ১৭ জানুয়ারি। এই মুহূর্তে বড় ধরনের কোনো কিছু সংস্কার এক্ষেত্রে করাটা কঠিন। আমরা এবার ফিটা কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করেছি। এর ফলে এককালীন যে টাকাটা দিতে হতো একটা পরিবারের জন্য, যেটা একটা কঠিন বোঝা হয়ে দাঁড়াতো, সেটা যখন ৩ কিস্তিতে দেওয়ার সুযোগটা পাচ্ছে, তাতে এটা কিছুটা সহনীয় পর্যায়ে তাদের জন্য এসেছে। প্রত্যেকটা মেডিকেল কলেজকে ৫% স্টুডেন্টকে দরিদ্র মেধাবী কোটায় সুযোগ দেবার কথা। এইটাও অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঠিকভাবে তারা প্রতিপালন হয় না বলে অভিযোগ রয়েছে। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, এটা আমরা কঠোরভাবে এটাকে বাস্তবায়ন করব। তবে কবে থেকে কমবে ফি, এ নিয়ে কোনো সুসংবাদ দিতে পারেননি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।